তোমাদের এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু চলছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ সঠিক এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কিভাবে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। এবং অনলাইন আবেদনের পর এখন বর্তমানে অনলাইন থেকে স্ট্যাটাস কিন্তু চেক করে যাচ্ছে। এখন বর্তমানে কিন্তু বহু মানুষের আবেদনটা বাতিল কিন্তু করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ সঠিক এবং নতুন নিয়মের মাধ্যমে কীভাবে আপনি অনলাইনে আবেদন করলে আপনার ফর্মটা কিন্তু বাতিল হবে না, অ্যাকসেপ্ট হয়ে যাবে, সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং কোন ভুলগুলি আপনাকে একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল অথবা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। বহু মানুষের হচ্ছে, সেজন্য সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন সেটা দেখে দেবো। এবং অনলাইন আবেদনের পর আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এবং কোন স্ট্যাটাস দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না, সেটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। এবং শুধু অনলাইন আবেদন করলে কিন্তু হবে না, অনলাইন আবেদনের পর এই যে রিসিপ্টটা একটা বেরোবে, একটা ফর্ম বেরোবে, সেই ফর্মটা কিন্তু আপনাকে পঞ্চায়েত অফিসে জমা করতে হবে। তো সেক্ষেত্রে সেই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম সোশ্যাল registry.wb.gov.in এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে কার মোবাইল নাম্বার দেবেন, যে পরিবারের হেড রয়েছে, ঠিক আছে, তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। সেই মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। প্রথম কিন্তু হেড অফ ফ্যামিলির ডিটেলস কিন্তু বসাতে হবে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখতে চান তার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তার ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে নেবেন যেটা আধার কার্ডে রয়েছে। তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, যে SC ST OBC যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর রিলিজনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। এরপর বলা হয়েছে হেড অফ ফ্যামিলি সমেত পরিবারে কতজন সদস্য। তো এই যে পরিবারে আমি আবেদনটা করছি আজকে, তো এই পরিবারে কিন্তু দুজন, হেড অফ ফ্যামিলি এবং তার স্ত্রী দুজন কিন্তু সদস্য, সেই জন্য আমি 2 কিন্তু লিখে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুজন সদস্য হেড অফ ফ্যামিলি এবং একজন কিন্তু মেম্বার অ্যাড হয়ে গেল। এরপর বলা যায় ডিসেবিলিটি, বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের কি ডিসেবিলিটি, যদি হয়ে থাকে ইয়েস করবেন এবং ডিসেবিলিটি সার্টিফিকেট তার নাম্বার এবং সার্টিফিকেট আপলোড করে দেবেন। যদি না হয়ে থাকে নো করবেন। তারপরে আধার কার্ডের নাম্বার, এখানে আধার কার্ডের ডিটেলস বসাতে হবে, সেই জন্য আধার কার্ডের নাম্বারটা বসাবেন এবং আধার কার্ডটি আপনাকে আপলোড করে দিতে হবে 200 কেবির মধ্যে, হয় JPG ফরম্যাট অথবা যে PDF ফরম্যাটে, ঠিক আছে, উভয় পাস কিন্তু আপনি আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু যে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা কিন্তু আপনাকে বসাতে হবে। যেটা আধার কার্ডে রয়েছে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু বসাতে হবে, সেই জন্য অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, তারপরে এখানে এরিয়া টাইপ আপনারা সিলেক্ট করবেন, রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোডটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর ভোটার কার্ডের ডিটেলস বসাতে হবে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং ভোটার কার্ডটি আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে 200 কেবির মধ্যে JPG ফরম্যাটে। উভয় পাস কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে, উভয় পাস এক সাইডে করে একটি পেজে করে সেটা আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হচ্ছে যে অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পার্ট নম্বর অর্থাৎ যে অংশ নাম্বারটা বসিয়ে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন, ঠিক আছে, তার রেশন কার্ড যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটা বসাবেন, এখানে কোনো রকম ক্যাটাগরি বসাবেন না, শুধুমাত্র নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। এরপর বলা হয় যে আপনার পরিবারে 3টি বা 3টির বেশি পাকা রুম কি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কোনো জমি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে এখানে জমির পরিমাণটা বসাতে হবে ডেসিমেলে, অর্থাৎ যে শতকে আপনি বসাতে পারেন, শতকেও বসাতে পারেন। সেক্ষেত্রে বর্তমানে কিন্তু এই পরিবারে 36 শতক জায়গা রয়েছে, সেই জন্য 36 আমি লিখে দিলাম। তারপরে এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকমের 4 চাকার প্রাইভেট গাড়ি কি রয়েছে, নন কমার্শিয়াল অর্থাৎ প্রাইভেট গাড়ি কি রয়েছে 4 চাকার, যদি থেকে ইয়েস করবেন এবং কতগুলি গাড়ি রয়েছে
রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যদি না থেকে দেখে সেক্ষেত্রে নো করবেন। তারপর বলা হয় যে স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে, যদি থেকে দেখে সেক্ষেত্রে ইয়েস করবেন। করে দেওয়ার পর এখানে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে স্বাস্থ্যসাথী এখানে সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের ট্যাক্স দেয় কিনা, প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দেয় কিনা, ইয়েস নো করবেন। প্যান কার্ড আছে কিনা, ইয়েস নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফ্যামিলি ইনকাম, বাৎসরিক ফ্যামিলি ইনকামটা কত সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কী কাজ করে কি এখান থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বর্তমানে তার এডুকেশন কোয়ালিফিকেশান কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করলেন সে বর্তমানে কোনো এমএলএ, এমপি, মিনিস্টার বা পঞ্চায়েতে কোনো রকম ডিপার্টমেন্টে পদে কি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর যদি গভর্নমেন্টে কোনো পেনশন পায় ইয়েস নো করবেন। জিএসটি নাম্বার থেকে ইয়েস নো এখান থেকে করে এখানে নেক্সট করবেন। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে বলা হয়েছে যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন যদি করে থাকে ইয়েস করবেন, অন্যথায় আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কোনো রকম গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছে, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কোন স্কিমের টাকা বর্তমানে পাচ্ছে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। তো বর্তমানে কিন্তু এই ব্যক্তি কৃষক বন্ধু টাকা পেত, সেই জন্য কৃষক বন্ধু এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে এই কৃষক বন্ধুটা আপনি কি বন্ধ করতে চান, যদি বন্ধ করতে চান ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু আমি নো সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। ঠিক আছে, সেভ হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু মেম্বার 2 এখানে হেড অফ ফ্যামিলি ডিটেলস বসানোর পর এবার কিন্তু মেম্বার 2 ডিটেলস বসাতে হবে। বর্তমানে কিন্তু এই যে মেম্বার 2 হিসাবে এর স্ত্রীকে রাখছি, এর পরিবারে দুজন, স্বামী স্ত্রী দুজন রয়েছে, সেই জন্য মেম্বার 2 এখানে স্ত্রীর ডিটেলস বসাবো। বর্তমানে সে অ্যাডাল্ট, এখানে সেই জন্য 18+, সেই জন্য অ্যাডাল্ট এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তার নাম, তারপরে তার সঙ্গে রিলেশান, যেহেতু ওয়াইফ সেই জন্য ওয়াইফ এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তার ডেট অফ বার্থ এবং জেন্ডার এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা একে একে সঠিকভাবে ডিটেলস কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এবার এই যে মহিলা এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, তো সেক্ষেত্রে কী কী ডিটেলস বসাচ্ছি ভালো করে দেখে নিন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাটাগরি, তারপর রিলিজন, এখানে রিলিজনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে আধার কার্ড থেকে যেই মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর ডিসেবলড হয়ে গেলে ইয়েস নো এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের ডিটেলস আপনি সঠিক বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আধার কার্ডটি এখানে আপলোড করে দিতে হবে। এটা কিন্তু 200 কপির মধ্যে জেপিজি ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে ভোটার কার্ডের ডিটেলস বসাতে হবে, সেজন্য ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। বসিয়ে ভোটার কার্ডটিও আপনাকে সঠিকভাবে আপলোড করে দেবেন। ঠিক আছে, এটাও কিন্তু 200 কপির মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর অ্যাসেম্বলি নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে পার্ট নম্বর অর্থাৎ যে অংশ নাম্বারটা সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার বলা হয় যে স্বাস্থ্যসাথী কার্ডকে রয়েছে, যদি থেকে এখানে ইয়েস করবেন, গভর্নমেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী এখানে সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন সে কোনো ট্যাক্স দেয় কিনা ইয়েস নো করবেন। প্যান কার্ড রয়েছে কিনা ইয়েস নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বর্তমানে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেই জন্য এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন কতদূর পড়াশোনা। সিলেক্ট করে নেওয়ার পর তারপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করলেন সে কোনো রকমের এমএলএ, এমপি এইসব পদে রয়েছে কিনা এখানে ইয়েস নো করবেন। তারপরে কোনো প্রকারের গভর্নমেন্টের পেনশন পায় কিনা এখানে ইয়েস নো করবেন। তারপর বলা হয়েছে কোনো রকমের জিএসটি নম্বর আছে কিনা এখান থেকে ইয়েস নো করবেন। ঠিক আছে, এবারে আপনার হিসাব মতো আপনার যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে ইয়েস নো এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর বলা হয় যে যাকে আপনি মেম্বার 2 হিসেবে সিলেক্ট করেছেন সে কোনো প্রকারে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এখানে ইয়েস সিলেক্ট করবেন, অন্যথায় আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে বর্তমানে এই ব্যক্তি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাইছে, এখান থেকে আপনি কিন্তু ইয়েস সিলেক্ট করবেন। দেখুন যখনই আপনি কিন্তু কোনো মহিলা সিলেক্ট করবেন, ঠিক আছে, কোনো মহিলার ডিটেলস বসাবেন এবং যার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হবে তখনই কিন্তু এই ডিটেলসটা অটোমেটিক শো হয়ে যাবে। যখন কিন্তু কোনো মহিলা সিলেক্ট করবেন মেম্বার হিসাবে এবং তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় তখন কিন্তু এই অপশানটা অটোমেটিক শো হয়ে যাবে। এবার এখানে বলা হয় যে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান, এখানে ইয়েস
আই অ্যাম অ্যাপ্লাইং এটা কিন্তু সিলেক্ট করবেন। এরপর বলা হয় যে বর্তমানে এই যে মহিলা বর্তমানে কোনো রকমের গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটি মান্থে পাচ্ছিল, হ্যাঁ বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল। তো সেক্ষেত্রে এই যে এখান থেকে আপনি লক্ষ্মী ভাণ্ডারটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম স্কিম রয়েছে, যেই স্কিমের বেনিফিট বর্তমানে পাচ্ছিল সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল, তো এবার বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার কি বন্ধ করতে চান, এখানে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেজন্য লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে চাই, সেজন্য কিন্তু আমি ইয়েস করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনি একে একে বসিয়ে নেবেন এবং এখানে অন্নপূর্ণা যোজনার নামটা এসেছে কিনা এখানে অবশ্যই কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, তো এইভাবে অ্যাড করে নেবেন। সমস্ত মেম্বারে অ্যাড হয়ে যাওয়ার পর ডিক্লারেশন অপশানে ক্লিক করে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে একটি অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করবে, এটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট করে রাখবেন। তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর্ম, এই অপশানে ক্লিক করে ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট কিন্তু করে রাখবেন। এবার অনেকের প্রশ্ন, এই যে ফর্মটা কি কোথাও জমা করতে হচ্ছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু ফর্মটা জমা করতে হচ্ছে। কোথায় জমা করতে হচ্ছে? বর্তমানে পঞ্চায়েত অফিসে কিন্তু এই ফর্মটাকে জমা করতে হচ্ছে। বর্তমানে কিন্তু যে বিভিন্ন জায়গায় আমাদের এখানে কিন্তু পঞ্চায়েত থেকে বলে দেওয়া হয়েছে অনলাইন আবেদনের পর এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এবং এই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে, যেই যে ডকুমেন্টস কিন্তু আপনি ফর্ম ফিল আপের সময় লাগলো, যেই সব ডকুমেন্টস, সেই সব ডকুমেন্টস কিন্তু পরিবারের যতজন সদস্য রয়েছে সবার ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে এই যে ফর্মটা আপনাকে পঞ্চায়েত অফিসে কিন্তু জমা করতে হচ্ছে। ঠিক আছে, এবার আপনার যদি পঞ্চায়েত অফিস থেকে বলে যদি ফর্মটা জমা করতে, সেক্ষেত্রে করবেন। যদি না বলে সেক্ষেত্রে জমা করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, এবার মেন কথা হলো আপনি আবেদন করে দিলেন, ফর্মটা জমাও করে দিলেন। এবার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন? বর্তমানে কিন্তু অনলাইনে স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে। কীভাবে? আপনি ফর্মটা জমা করে দিলেন, জমা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি 2-5 দিন পর কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে পুনরায় কিন্তু লগ ইন করবেন। লগ ইন করার পর তারপরে পুনরায় কিন্তু এরকম পেজ শো হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশান যে সাবমিট হয়েছে এরকম পেজ শো হয়ে যাবে। এবার নিচের দিকে আসার পর ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করবেন। তারপর দেখতে পাবেন উপরে কিন্তু স্ট্যাটাস শো হয়ে গেছে, যে বর্তমানে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কি সাবমিট রয়েছে, নাকি অ্যাকসেপ্ট হয়ে গেছে, নাকি বর্তমানে এনকোয়ারি প্রসিড লেখা উঠেছে, অথবা এনকোয়ারি রিভার্টেড উঠে গেছে। এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। দেখুন, যদি সাবমিট দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা এখনও পর্যন্ত সাবমিট অবস্থায় পড়ে রয়েছে। যদি দেখায় যে ইনকোয়ারি প্রসিড যদি দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হয়ে গেছে এবং পরবর্তী স্টেপে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যাওয়া মানে বুঝতে পারবেন যে ব্যাস আর আপনার কোনো কিছু করতে হবে না, এবার টাকা ঢোকার পালা। কিন্তু যদি ইনকোয়ারি রিভার্টেড দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানে কোনো প্রকারের ভুল রয়েছে, যে কোনো প্রকারের ভুল রয়েছে, আপনার ফর্মটা ফেরত পাঠানো হয়েছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই পেজটা প্রিন্ট আউট করবেন। করে দেওয়ার পর যত শীঘ্রই সম্ভব হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানে কী ভুল রয়েছে বা কী ভুল হয়েছে তারা আপনাকে বলে দেবে এবং সেই প্রবলেমটা সলভ করে দিলেই আবার কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, আপনি নিজে থেকে কিন্তু সংশোধন বাড়িতে বসে করতে পারবেন না। যদি কোনো কারণে কোনো কিছু ভুলভাল থেকে থাকে আপনি বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনার ফর্মটাকে কারেকশান কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।